على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام رشيد قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ তাআলা মেহেরবানি করে রহম করে আমাদেরকে আবারও একটি দ্বীনি মজলিসে বসার তৌফিক দান করছেন। প্রতি এক মাস পর পর আমরা এখানে জমা হই। এতক্ষণ আমিও কিছু বয়ান শুনছি। আমাদের এখানের একজন উস্তাদ শিক্ষক এখানেই পড়ালেখা করছে, তারপরে আবার হাটাজারি গিয়েও পড়ালেখা করছেন, উচ্চতর পড়ালেখা ডিগ্রি অর্জন করছেন। আমিও বসে বসে শুনছি কিছুটা। কত আহাম গুরুত্বপূর্ণ বয়ান হয়েছে, কিন্তু আমি দেখলাম মসজিদের বারিন্দাও লোক নাই। এখন এসে দেখতেছি যে সব দৌড়ে আসতেছে। বুঝলাম না বিষয়। এতক্ষণ কত জরুরি বয়ান হয়েছে, আপনারা শোনেন নাই। মুড়ির দোকানে গিয়ে বসে আছে। মুড়ির খেয়ে কি হবে? আমরা মুড়ির দোকানে আসি, এতক্ষণ এই যে দুরুদের ফজিলত বয়ান করছে, কত আহাম গুরুত্বপূর্ণ এক আমলের কথা উনি আলোচনা করছে। আমরা মুড়ির দোকানে বসে থেকে তো আর এটা অর্জন হলো না আমাদের। এজন্য আমরা বয়ানে যে আসি, এটা বিনয়ের সাথে বলতেছি, আপনাদের উপরে আমার কোনো শাসন না। দয়া করে শুরু থেকেই মাগরিবের বিশেষ করে পর আসরের পর থেকেই আহাম বয়ান হয়। কে বয়ান করে এটা আমরা দেখব না, কার কথা বয়ান করে এটা আমরা দেখব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, সবাইকে সহি নিয়তে সঠিকভাবে আল্লাহর দ্বীনকে মূল্যায়ন করার তৌফিক দান করেন। আমি একটি কোরআনের আয়াত পড়ছি, যেহেতু সময় কম। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আল্লাহর বা ওফা বান্দা কারা, আমাদের দেশে কয় না নিমক হালাল নিমক হারাম, যারা বেওফা হয়, গাদ্দার হয়, তাদেরকে আরবিতে উর্দুতে বলে বেওফা। আর যারা আল্লাহর কথা মেনে চলে, আল্লাহর নেয়ামত রাজির উপরে সে চলতেছে, প্রতিটা শ্বাস আল্লাহর কত বড় নেয়ামত। যদি আমরা এই শ্বাসটা নেই, ছাড়তে না পারি, আমাদের মারা যেত। শ্বাস ছাড়ি যদি নিতে না পারি, আমাদের মৃত্যু নির্ঘাত। প্রতিটা শ্বাসে কত নেয়ামত আমাদের মধ্যে আল্লাহ রেখে দিচ্ছেন, অক্সিজেন দিয়ে ভরপুর করে রাখছেন। শ্বাসটা টান দিলেই একেবারেই পবিত্র, একেবারে অক্সিজেন আমাদের অন্তরে আল্লাহ আমাদের শরীরে প্রবেশ করায় দেয়। এই অক্সিজেন যদি কিনে কিনে আমাদের ব্যবহার করতে হতো, কত কষ্ট হইতো, জীবনের সম্পদ সব শেষ হয়ে যেত। আল্লাহ তাআলা যদি বলতেন এই চোখ তোমার কাজ করবে, চার্জ দিতে হবে, ব্যাটারি কিনতে হবে, তাহলে জীবনের সব ইনকাম শেষ হয়ে যেত ব্যাটারি কিনতে কিনতে। যদি আল্লাহ বলতেন কান চালাইতে হলে ব্যাটারি কিনতে হবে, কারেন্টে চার্জ দিতে হবে, তাহলে কারেন্ট নাই, কানও নাই, কান কাজ করতো না। কিন্তু আল্লাহ তাআলা কারেন্টের মুহতাজ আমাদের রাখেন নাই।
আল্লাহ তাআলা ব্যাটারির দিকে মুখাপেক্ষী করেন নাই। আল্লাহ আপন কুদরতে আমাদের চোখ, কান, পুরা বডিকে আল্লাহ পরিচালনা করতেছে। আল্লাহ আমাদেরকে বলতেছেন, বান্দা তোমার তো উচিত হলো বা অফা বান্দা হওয়া, তুমি আমার অফাদার বান্দা হও, নিমক হালাল হও, নিমক হারাম হও না। আমরা কাউকে ইহসান করলে ওই লোকটা যদি অন্যরকম গাদ্দারি করে, আমরা বলি নিমক হারাম, সে গাদ্দার, ধোঁকাবাজ। আল্লাহ আমাদেরকে বলতেছে, বান্দা তোমারে কে আর এত নেয়ামত দেয়? আমি তো বহুত নেয়ামতের মধ্যে তোমাকে ডুবে রাখছি, তুমি আমার নিমক হালাল বান্দা হও। নিমক হালাল বান্দা কারা? আল্লাহর বাওফা বান্দা কারা? আল্লাহর অনুগত বান্দা কারা? আল্লাহর অনুগত বান্দাদের আলামত কি? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহর প্রিয় বান্দা যাদেরকে আল্লাহ প্রচুর ভালোবাসেন, আল্লাহ যাদেরকে অনেক মহব্বত করেন, ওই বান্দাগুলির আলামত আল্লাহ এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাওফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিন আ'ইজ্জাতিন আলাল কাফিরিন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম। আল্লাহ আপন বাওফা বান্দা, যারা আল্লাহর প্রিয় বান্দা, যারা আল্লাহর নিমক হারামি করে না, আল্লাহর নিমক হালাল বান্দা কারা, তাদের আলামত, তাদের নিদর্শন আল্লাহ এই আয়াতের মধ্যে বলে দিচ্ছেন। আমরা সবাই একটু খেয়াল করলে আমরা বুঝবো আমরা কি আল্লাহর নিমক হালাল বান্দা না আল্লাহর নিমক হারাম বান্দা হয়েছি। আমরা এই আয়াতের তর্জমা করলে আমরা বুঝতে পারবো। এখানে যারা বসে আছি তারাও বুঝবো, যারা বসে নাই তারাও যদি শোনে তারাও বুঝবে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে প্রথমে আল্লাহ রসুলকে সান্ত্বনা দিছে একটি বিষয় দিয়ে, যে অনেকেই দিন কবুল করে। আমরাও দেখি একজন লোককে চিল্লায় পাঠাই, চিল্লা দিয়ে জুব্বা পরে সে চলে আসে, কিছুদিন পরে আবার সে জুব্বা ফেলে ওই আগের যেই লাউ সেই কদু হয়ে যায়। আগের লাউ আগের কদু, তার ওই পরিবর্তনটা সে ধরে রাখে না, অনেক সময় ধরে রাখে না। তবলিগের ভাইয়েরা, মুরব্বিয়ানে কিরাম মেহনত করে তার মাথায় টুপি পরাই দিছে, তার দাড়ি ছিল না, দাড়ি চলে আসছে, তার হালাল হারামের তমিজ চলে আসছিল, কিন্তু আবার সে অসৎ সঙ্গের মধ্যে গিয়ে আবার সে আল্লাহকে ভুলে যায়। আল্লাহ রসুল এগুলি দেখে পেরেশান হয়ে যেতেন। আমরা যেমন পেরেশান হই, ভাইদেরকে চিল্লায় পাঠাই, আল্লাহওয়ালাদের দরবারে পাঠাই, আর আল্লাহওয়ালাদের দরবার থেকে এসে কিছুদিন পরে যখন পরিবর্তন হয়ে যায় আমাদেরও কষ্ট লাগে। তাহলে আল্লাহ রসুলের কষ্ট আরো বেশি লাগতো না? আল্লাহ রসুল তো রহমতুল লিল আলামিন ছিলেন, আল্লাহ রসুল সহ্য করতে পারতেন। আল্লাহ তখন সান্ত্বনা দিচ্ছেন, ওমাই ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাওফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম। হে রাসূল, ঈমান আনার পরে আমার কোন বান্দা যদি মুরতাদ হয়ে যায়, দিন ছেড়ে দেয়, হে রাসূল আপনি চিন্তা করবেন না, আপনার কোন উম্মত, আমার কোন বান্দা, এখানে কে কথা বলে, কথা বন্ধ করতে বলো। এটা মোবাইল করতে আসছে, এটা মোবাইল বন্ধ করতে বলো, মোবাইল ছাড়িয়ে এখানে আসছে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলতেছেন যে যদি কেউ দিন ছেড়ে দেয়, ঈমান ছেড়ে দেয়, ঈমান আনয়নের পরে, হে রাসূল আপনি চিন্তা করবেন না, এটা আপনার চিন্তার কোনো বিষয় নেই। যদি তার নসিব খারাপ থাকে, সারা পৃথিবী চেষ্টা করে তাকে দিন দিতে পারবে না। আর তার যদি নসিব ভালো থাকে, আপনাকে দেখেই, ওলামাদেরকে দেখেই, মুবাল্লিগিনদেরকে দেখেই হাজারো মানুষ ঈমান নিয়ে আসে। একদিন একটা ছেলে আসছে, যুবক, আমি মনে করছি অনেক বড় আলেম। সে আমার রুমে ঢোকার পরে আমি দাঁড়ায় তার সাথে মুসাফা করছি, মুআনাকা করছি। আমি বলছি, ভাই আপনি কোন মাদ্রাসায় পড়ান, কোন মাদ্রাসার মুহাদ্দিস?
ওই যুবক আমাকে বলতেছে, হুজুর আমি সাইকেলের মেকার, আমি সাইকেল ঠিকঠাক করি, বাকি আপনাদের ছাত্ররা আমাদের এলাকার মসজিদে 24 ঘন্টার জামাতে গেছিল, তাদের দেখার পরে, তাদের সুন্নত পাগড়ি দেখার পরে আমার অন্তরে আল্লাহ রসুলের সুন্নতের এত ভালোবাসা ঢুকছে, আমি নিয়ত করছি মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ রসুলের সুন্নতের উপরে চলব। অথচ আমি মনে করছি সে মুহাদ্দিস, কোন মাদ্রাসার ওস্তাদ, কিন্তু সে একটা জামাতকে দেখছে, ছোট ছোট তুলাবাদেরকে দেখছে, তালিবুল ইলমদেরকে দেখছে, আর সে তার মাথায় পাগড়ি পরে ফেলছে, জুব্বা পরে ফেলছে, সুন্নত তরিকায় সে নামাজ পড়া শুরু করছে। আল্লাহ যেন সান্ত্বনা দিতেছেন, হে রাসূল আপনি পেরেশান হবেন না, আমি তো কাদের মুতলক, আমি দিনকে রাত করতে পারি, রাতকে দিন বানায় দিতে পারি, আমি আসমানকে জমিন বানাইতে পারি, জমিনকে আসমান বানায় দিতে পারি, আমি মাটিকে সমুদ্র বানায় দিতে পারি, সমুদ্রকে আমি মাটি বানায় দিতে পারি। আপনি চিন্তা করবেন না, যদি কিছু বান্দা দিন ছেড়ে দেয়, ইমান ছেড়ে দেয়, নামাজ ছেড়ে দেয়, রোজা ছেড়ে দেয়, আপনার তো কষ্ট লাগবেই, কিন্তু আপনি চিন্তা করবেন না, আমি এমন কওম সৃষ্টি করে দিব, আপনার এমন অনুসারী উম্মত সৃষ্টি করে দিব, যাদেরকে আমি আল্লাহর শাজিন থেকে ভালোবাসবো। ومن يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين। আল্লাহ ওই বান্দাদের গুণ বয়ান করছে যারা দিন ছেড়ে দিবে, যে রাসূল চিন্তা করবেন না, তারা যদি 100 দিন ছেড়ে দেয়, তাদের মোকাবেলা আমি 1 লক্ষ দিনদার বানাই দিব। তারা যদি 50 জন দিন ছেড়ে দেয়, তাদের মোকাবেলা আমি হাজার হাজার লোক আপনার অনুসারী বানাই দিব, যারা আপনার গুণ গাইবে, আমার গুণ গাইবে, এদের আমি বানিয়ে দিব, আপনি চিন্তা করবেন না। আল্লাহ পারেন না? বলেন আল্লাহ পারেন না? আমাদের সৃষ্টির মধ্যে চিন্তা করলেই তো হয়, আমরা মা বাবার 2 ফোঁটা নাপাক পানি ছিলাম, নাপাক পানি ছিলাম। আমার আব্বা, আপনার আব্বা, আপনার আম্মা, আমাদের বাবা মা একত্রিত হয়েছে বিবাহের পরে, আর 2 ফোঁটা পানি মার জরায়ুর মধ্যে একত্রিত হয়েছে, আর এই 2 ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ তাআলা পরীর মতো সুন্দর, ফেরেশতার মতো পবিত্র বাচ্চা তৈরি করেছে। আল্লাহ বলেন, হুয়াল্লাযী ইউসাম্মিরুকুম ফিল আরহাম, হুয়াল্লাযী ইউসাম্মিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ বলেন, বান্দা তুমি আমেরিকার শক্তি দেখো, তুমি লন্ডনের শক্তি দেখো, আর যাদের নসিব খারাপ তারা দেখে ভারতের শক্তি, তারা দেখে ভারতের শক্তি, এখনো ভারত ভারত করে কান্দে। আল্লাহ বলেন, বান্দা তুমি আমার শক্তি দেখো না, হুয়াল্লাযী ইউসাম্মিরুকুম ফিল আরহাম, হুয়াল্লাযী ইউসাম্মিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ বলেন, দেখো আমার কত শক্তি, তোমার আব্বা আর আম্মার বীর্য, তোমার আব্বা আম্মার নাপাক 2 ফোঁটা পানি তোমার মার পেটের মধ্যে, জরায়ুর মধ্যে একত্রিত হয়েছে, আর ওইখানে এই 2 ফোঁটা পানি দিয়ে আমি যেমন চাইছি ওই রকম একটা বাচ্চা আমি পয়দা করে দিচ্ছি। তোমার স্বামী স্ত্রী দুজন চাইছো যে আমার বাচ্চাটা সুন্দর হোক, কিন্তু আল্লাহ তাআলা অনেক সময় সুন্দর সুন্দর স্ত্রী, সুন্দর স্বামী, বাচ্চা হয়ে গেছে কালো। আমার কাছে আসছে, কই হুজুর আমিও সুন্দর, বিবিও সুন্দর, বাচ্চা তো কালো হয়ে গেল। আমি এই আয়াতই তো আল্লাহ বলছেন, হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহাম, আল্লাহ মার পেটের মধ্যে বাচ্চা সৃষ্টি করে, এটা আল্লাহ যেমন চায় ওরকম সৃষ্টি করে। কোন বিজ্ঞান, কোন সায়েন্স, কোন বাবা, কোন মা, কোন কবিরাজের কোন ক্ষমতা নাই বাচ্চাকে কালো করা, সুন্দর করা। সব ক্ষমতা কার? বলেন এটা কি আল্লাহ পারে না? এটাই শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি ওনার কবিতার মধ্যে বলছেন, দেখো নুতফারা সূরতে চুপরি কে কর দস্তে বর আবে সূরত গেরি, যে আল্লাহ তাআলা নাপাক 2 ফোঁটা পানি মা বাবার
এটা মার জরায়ুর মধ্যে একত্রিত হয়। এই 2 ফোঁটা পানির মধ্যে এত সুন্দর আর্ট, এত সুন্দর আকৃতি কে করলো? আল্লাহ প্রশ্ন করছেন। দেহদনুত ফরাসুরতে চোপরি কে কর দস্তে বনহা বেসুরত গেরি আজাপত রানো এলালা কুনদ ওজি সুরতে সর্বে বালা কুনদ। যে মা আর বাবার 2 ফোঁটা নাপাক পানি মার জরায়ুর মধ্যে একত্রিত হয়, আর আল্লাহ তাআলা আরশে আজিম থেকে বসে আর্ট করতে থাকেন। এখানে কেউ আর্ট করতে পারে না। কে আর্ট করেন বলেন? ছেলের আকৃতি চেহারা কে বানায় বলেন? মেয়ের আকৃতি কে বানায়? আল্লাহ। আমাদের কবি বলতেছেন, শেখ সাদির রহমান 700 বছর আগে কোরআনের আয়াতের তরজমা করছেন। কে কর দস্তে বড় আবে সুরত গেরি, যে এই পানি 2 ফোঁটা পানির মধ্যে এত সুন্দর ছবি, এত সুন্দর আকৃতি কে গঠন করে দিল? আজাকাত রানো এলালা কুনদ ওজি সুরতে সর্বে বালা কুনদ। যে বাচ্চা মার পেটের মধ্যে ফোঁটা পানি যায়, সেটা তো সুন্দর পরীর মতো এবং ফেরেশতার মতো পবিত্র বাচ্চা ওই নাপাক পানি থেকে আল্লাহ সৃষ্টি করেন। আর আল্লাহর আরেক কুদরত বয়ান করেন যে ঝিনুক এরকম ভাবে শামুক তারা সমুদ্রের উপরে চলে আসে। এখন তো বিজ্ঞানীরা পর্যন্ত বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে ওই শামুক ঝিনুক তারা সমুদ্রের নিচের থেকে তারা টকায় আনে, এনে এগুলিকে ফাটায়, এগুলির ভিতর থেকে তারা মণি মুক্তা আহরণ করে। আমাদের শেখ সাদি রহমতুল্লাহ বলেন, আযাকাত রানো এলালা কুনদ ওজি সুরতে সর্বে বালা কুনদ। শামুক ঝিনুক সমুদ্রের উপরে চলে এসে এরকম হা করে তারা বসে থাকে, আল্লাহর দিকে তাকায়। আল্লাহর দিকে তাকিয়ে শামুক ঝিনুক হা করে। আল্লাহ তাআলা আসমান থেকে 1 ফোঁটা পানি দেয়, আর এই কুদরতি পানিটা শামুক তার মুখের মধ্যে নিয়ে, তার পেটের মধ্যে নিয়ে সমুদ্রের তলদেশে চলে যায়। কিছুদিন পর আল্লাহ তাআলা এই শামুকের পেটের মধ্যে 1000 কোটি টাকা দামের মণি মুক্তা আল্লাহ পয়দা করে দেন। বলেন, এই মণি মুক্তা কে পয়দা করলো? এই নাপাক পানি দিয়ে যে আল্লাহ তাআলা ফেরেশতার মতো পবিত্র বাচ্চা, একেবারে নিষ্পাপ বাচ্চা সৃষ্টি করে দিতে পারে, ওই আল্লাহ তাআলা গুনাহগারদেরকে বাদ দিয়ে আল্লাহ তাআলা কি দিনদার পরেশগার জনগণ আল্লাহ তৈরি করে দিতে পারে না? এইজন্য আল্লাহ কোরআনে বলছেন, ওমাইয়ারতাদা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিন। হে রাসূল, যদি কেউ ফিরে যায়, আমি তো কাদিরে মুতলক, আমি তো সামাদ। আল্লাহর একটা গুণ বলেন কি? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা সবাই পড়ি না এই সূরাটা? এই সূরার মধ্যে আল্লাহর গুণ বয়ান করছে সামাদ। আল্লাহর গুণ হলো কি? সামাদ। সামাদ কাকে বলে? আমাদের উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম সামাদ গুণ, আল্লাহর এই গুণবাচক নামটার তাফসীর করছে। অসুবিধা আছে? গুণবাচক নামটাকে তাফসীর করছেন সামাদ কাকে বলে। যে সামাদ বলা হয় সামাদ বলা হয় কি আল মুস্তাগনি আন কুল্লি আহাদিন। সামাদ বলা হয় যিনি সবার থেকে, কারো দিকে মুখাপেক্ষী না, সবার থেকে যিনি মুখাপেক্ষীহীন। অল মুহতাজ ইলাইহি কুল্লু আহাদিন, আর যার দিকে সবাই মুখাপেক্ষী, যিনি কারো দিকে মুখাপেক্ষী না, ওই সত্যকে বলে সমাদ। আল্লাহ হলো সমাদ। যে আমি যেহেতু সমাদ, আমি যেহেতু কাদের মুতলক, হে রাসূল আপনি কোনো চিন্তাই করবেন না। যদি তারা দিন থেকে ফিরে যায়, আপনি শুধু বলবেন হাসবি আল্লাহ। আল্লাহ অন্য আয়াতে বলছেন, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু
আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ বলেন, কেউ যদি তোমাদের থেকে ফিরে যায়, দিন থেকে যদি ফিরে যায়, মুসলমানদের থেকে যদি মুখ ফিরায় নেয়, কোনো চিন্তা করবে না, তোমরা একটা শুধু কথা বলবা, হাসবি আল্লাহ। সবাই বলেন হাসবি আল্লাহ। ইন্ডিয়া যদি আমাদের থেকে ফিরে যায়, আমরা কি বলবো বলেন? হাসবি আল্লাহ। ইন্ডিয়া, আমি গেছি ঢাকাতে, আমার আত্মীয় স্বজন বলছে ইন্ডিয়া তো যুদ্ধ করে ফেলবো। আমি বলছি ইনশাআল্লাহ ইন্ডিয়ার একটা গুলি করার ক্ষমতা নেই বাংলাদেশ। ইন্ডিয়ার বাংলাদেশের দিকে চোখ তুলে তাকানোর সাহস নাই। ভুটানের মতো দেশ, নেপালের মতো দেশ তাদেরকে পিটাইয়া খেতে দেয়, আর তারা বাংলাদেশের মতো এরকম তেজস্বী জনগণের মোকাবেলায় যুদ্ধে নামবে, এটা কখনো আমি বিশ্বাস করি না। আল্লাহ বলেন, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবি আল্লাহ। আমার কোন বান্দা যদি তোমাদের থেকে মুখ ফিরায় নেয়, কোন রাষ্ট্র যদি মুখ ফিরায় নেয়, আমেরিকা মুখ ফিরায় নেয়, বলেন আফগান থেকে কি আমেরিকা মুখ ফিরায় নেয়? লন্ডন থেকে কি ফিরায় নেয়? জাপান জার্মান ফিরায় নেয়? আফগানের কি কোনো ক্ষতি করতে পারছে? আজকে আফগান জমিন থেকে আসমানে উঠে গেছে। আজকে আফগানের অবস্থা দেখেন, তাদের দিকে সারা বিশ্ব তাকায় আছে। সারা বিশ্ব তাদের উন্নতি দেখা আশ্চর্য হয়ে যেতে, এই উন্নতি কোত্থেকে আসলো? আল্লাহই তো বলে দিচ্ছেন, ফাইন তাওয়াল্লাউ, বলি সবাই, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ আরশ আযীমের মালিক, সারা বিশ্ব তোমার থেকে মুখ ফিরায় নেয়, তুমি পরোয়া করো না হে রাসূল, তুমি শুধু বলে দাও হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। পারবো না আমরা বলতে? বলেন না। ইন্ডিয়া যাবে, পলায় যাবেন? যুবকরা পলায় যাবে নাকি? আলহামদুলিল্লাহ, আমাদের ছোট ছোট বাচ্চারা যেই খেলা দেখায় দিচ্ছে, আলহামদুলিল্লাহ, এটা তো আরশে আজিমের খেলা। এটা আরশে আজিম থেকে আল্লাহ নিয়ন্ত্রণ করছে। স্কুলের, কলেজের, ইউনিভার্সিটির ছেলেদের অন্তরের মধ্যে আমি এখন ইমানের যে তেজ দেখতেছি, আমার মনে হইতেছে যে কোনো দল এই দেশে আসুক, ইসলামের ঝান্ডা নিতে আসতে হবে। ইসলামের ঝান্ডার দিকে না আইসা, নিচে না আইসা কোন দল বাংলাদেশের মধ্যে রাজনীতি করতে পারবে না। আল্লাহর কথা এটা। আল্লাহ বলতেছেন, ওমাইয়াতাওয়াল্লা ওমাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাওফা ইয়াতিল্লাহু বিকওমিন। যদি আমার থেকে কেউ ফিরে যায়, 16 বছর আমরা দেখছি মুসলমানদের জন্য তাদের চোখে কোনো কান্না নাই, শুধু কান্না বিজাতিদের জন্য, শুধু কান্না তাদের জন্য, নাস্তিক মুরতাদদের জন্য। তাদের ডাইনে নাস্তিক, বামে নাস্তিক, সামনে নাস্তিক, পিছনে নাস্তিক, আর ওলামায়ে কেরাম ছিল জেলখানায়। না ভুল বললাম বলেন? আল্লাহ বলছেন, যারা আমার দিন নিয়ে এরকম ছিনিমেনা খেলবে, আমি কিছুদিন ঢিল দিব, এক সময় তাদেরকে যে আমি ধরবো, তাদের নিক্ষেপ করে আমি ওই নাপাক ইন্ডিয়ার মধ্যে নিয়ে ফেলাবো। আল্লাহ ফালায়, আল্লাহ দেখায় দিচ্ছে। এখন আল্লাহ তো বলছেনই, আমি এমন কওম সৃষ্টি করব যাদেরকে আমি ভালোবাসি। এখন স্কুলের ছেলেরা ইসলাম ইসলাম, দিন চাই দিন চাই বলতেছে, কলেজের ছেলেরা বলতেছে দিন চাই দিন চাই, ইসলাম চাই। আমি একটা ড্রাইভার নিয়ে যাই ঢাকাতে, মাঝে মধ্যে ড্রাইভার কয়, হুজুর ভোট কিন্তু এবার দাড়ি চাষা করে দিব না, ভোট কিন্তু হুজুর করে। এবার কয়, হুজুর আমার ড্রাইভার জাতি যারা আছে সবাই বলতেছে ভোট একটাও আমরা এদিক সেদিক দিব না, যারা ইসলামের নামে ডাক দিবে তাদেরকে আমরা ভোট দেব। ড্রাইভারও যদি এই কথা বলে, রিক্সায় উঠলে রিক্সাওয়ালাও এই কথা বলে। আমি তো বুঝতেছি না, এটা তো এই আয়াতের আল্লাহর ওয়াদা আল্লাহ পূরণ করতেছে। আমি এমন জাতি সৃষ্টি করে দিব যারা যারা আমাকে ভালোবাসবে, আমি তাদেরকে ভালোবাসবো। এই জন্য আমরা আমাদের ইমানকে আমরা ঠিক করবো। আল্লাহ তো সব পারেন, আল্লাহ তো কাদের মুতলক, আল্লাহ তাআলা সব কিছুর উপরে শক্তিশালী। এই জন্য আমরা আমাদের ইমান ঠিক করবো। আল্লাহর বাওফা বান্দাদের আমি বলছিলাম, এই আয়াতের মধ্যে আল্লাহর বাওফা বান্দা যারা আল্লাহর সাথে গাদ্দারি করে না, তাদের কয়েকটা আলামত, 4-5টা আলামত আল্লাহ বলছেন। প্রথম আলামতই আল্লাহ বলছেন ইউহিব্বুহুম। প্রথম আলামত বলছেন যে আল্লাহ তাআলা তাদেরকে আরশে আজিম থেকে ভালোবাসবেন। এখন আপনি বলবেন যে এটা কিভাবে বুঝবো আল্লাহ ভালোবাসে কিনা? তো এটাও একটা আল্লাহ কোরআনের মধ্যেই বলে দিচ্ছেন আল্লাহ কাদেরকে ভালোবাসে। আপনার সামনে আমার সামনে দলিল আছে, আল্লাহ বলে দিচ্ছেন কাদেরকে আল্লাহ ভালোবাসে।
আরশে আজিম থেকে আল্লাহ রহমতের দৃষ্টিতে সর্বক্ষণ আল্লাহ যাদের দিকে তাকায় থাকে, তাদের আলামত আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন যে তারা আল্লাহর সুন্নতকে ভালোবাসবে, আল্লাহ রসুলের সুন্নতকে তারা ভালোবাসবে। আল্লাহ কোরআনে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহর বাওয়াফা বান্দাদের, আল্লাহর নিমক হালাল বান্দাদের, যারা আল্লাহর সাথে গাদ্দারি করে না, তাদের প্রথম আলামত হলো আল্লাহ তাদেরকে ভালোবাসবে। আর আল্লাহ ভালোবাসবে কাদেরকে? আল্লাহ এই আয়াতে বলে দিচ্ছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ স্পষ্ট বলে দিচ্ছেন, হে রাসূল, কেউ যদি দাবি করে যে সে আল্লাহকে ভালোবাসে, তাকে ভালো করে বলেন সে যেন আপনার অনুসরণ করে। আমাদের সময়ে অনেক লোক আছে বলে আমাদের আল্লাহর মারিফত অর্জন হয়ে গেছে, বলে না, কিন্তু নামাজ পড়ি না। মারিফত অর্জন হয়ে গেছে, কি করি না? মারিফত অর্জন হয়ে গেছে ল্যাংটা পীরের কাছে গিয়ে সিজদা করে, মনে আছে না আমাদের দেশে? মারিফত অর্জন হয়ে গেছে মহিলা লইয়া পুরুষ লইয়া একসাথে বইয়া বইয়া লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে। বলেন এটা জিকির না শয়তানি? আল্লাহ বলেন যে না, খালি আল্লাহ আমাকে ভালোবাসার দাবি করলে চলবে না। হে রাসূল বলে দেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যারা আমি আল্লাহকে ভালোবাসার দাবি করে, হে রাসূল বলে দেন তারা যেন আপনার অনুসরণ করে। কার অনুসরণ করবে বলেন? আল্লাহ রসুলের কি করতে হবে? অনুসরণ করতে হবে। আল্লাহ রসুল অনুসরণ মানে আল্লাহ রসুলের সুন্নত মানতে হবে। আল্লাহ এই যে যুবকরা আল্লাহ রসুলের সুন্নত মেনে নিছে, এত সুন্দর দাড়ি রেখে দিছে, টুপি পরতেছে, কোন যুবক টুপি পরে নাই, টাকনুর উপরে কাপড় পরতেছে, আমি তো তারও আল্লাহর ওলি বলি। যে এই জমানার মধ্যে টাকনুর উপরে কাপড় পরতেছে, হালাল হারাম বেঁচে চলতেছে, টুপি পরলে তো অনেক ভালো, টুপি না পরলে তো আমি তার আল্লাহর ওলি মনে করি। সে এই জমানায় যে টাকনুর উপরে কাপড় পরতেছে, আল্লাহর হালাল হারামকে মেনে চলতেছে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, আল্লাহর বাওয়াফা বান্দাদের আলামত যে আল্লাহ তাদেরকে ভালোবাসে, তাদেরকে আল্লাহ ভালোবাসে যারা আল্লাহ রসুলের অনুসরণ করে। আল্লাহ রসুলের যদি অনুসরণ করে, আল্লাহ বলতেছেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। তাহলে আল্লাহর ভালোবাসার আলামত, কোন ব্যক্তি যদি দেখা যায় আল্লাহ রসুলের অনুসরণ করতেছে, আল্লাহ রসুলের সুন্নত মানতেছে, সুন্নত অনুযায়ী চলতেছে, আল্লাহ রসুলকে সে ভালোবাসতেছে, তাহলে আল্লাহ তাকে অবশ্যই ইনশাআল্লাহ ভালোবাসেন। আর আমাদের মুফাসসিরিনে কিরাম এই আয়াতের তরজমায় তাফসিরে, সারা বিশ্বের বিরল তাফসির গ্রন্থ মারিফুল কোরআন, পাকিস্তানের গ্র্যান্ড মুফতি শাইখুল ইসলাম তকি ওসমানী সাহেবের আব্বা, উনি লেখেন, মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, যদি কোনো ব্যক্তি উনি জিহাদের ডাক দেয়, ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের ডাক দেয়, কিন্তু তার জীবনে যদি সুন্নত না থাকে, তাহলে বুঝতে হবে তার ঈমান, তার এই ডাকের মধ্যে দুর্বলতা আছে, সে তার এই ডাকের মধ্যে সত্যবাদী না। যদি সে ডাকের মধ্যে সত্যবাদী হইত, তাহলে সে সর্বপ্রথম নিজের জীবনের মধ্যে আল্লাহ রসুলের সুন্নতকে বাস্তবায়ন করত। আল্লাহ রসুলের সুন্নতের মধ্যে যে বাস্তবায়ন করে না নিজের জীবনে, নিজের পারিবারিক জীবনে, আল্লাহ রসুলের সুন্নত যে মানে না, কিন্তু সে স্লোগান দেয় কোরআনের আলো ঘরে ঘরে জালো, বুঝতে হবে এই স্লোগানের মধ্যে সে সত্যবাদী না। না রাগ করতেছেন? এটা আমি বলি নাই, এটা কে বলছে? সারা বিশ্বের বড় মুফাসসির হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি। আমি কোন দলের বিরুদ্ধে কথা বলা আমার কোনো মাকসাদ না, যেহেতু আমি রাজনীতিবিদ না। এই জন্য আল্লাহ আমাদেরকে ভালোবাসবে, যে আমাদের আল্লাহর বাওয়াফা বান্দাদের প্রথম আলামত। এই ভালোবাসাটা আমি কিভাবে বুঝবো? আমি যখন দেখবো যে আল্লাহর রসুলের সুন্নত আমি অনুসরণ করতেছি, আল্লাহর বান্দারা আল্লাহ রসুলের অনুসরণ করতেছে, তাহলে অটোমেটিক আমরা বুঝতে পারবো তাকে আল্লাহ ভালোবাসতেছে। এই জন্য আমরা আল্লাহ রসুলের সুন্নত অনুসরণ করবো তো। সাহাবায়ে কেরামের সামনে অন্য কিছু ছিল না, শুধু এটাই ছিল আল্লাহ রসুলের সুন্নাহ করছে। একজন সাহাবী, ওনাদের জীবনী পড়লে চোখ দিয়ে পানি এসে যায়, আমার তো দিল একটু শক্ত, তারপরে চোখে পানি এসে যায়। যে একজন নিগ্রো, একজন হাবশি সাহাবী, আপনারা যারা হজে যান তারা দেখবেন ওই কালো লোকগুলি, তাদের চুলগুলি কোকড়ানো, দেখেন না? একেবারে কোকড়ানো চুল, সিটি করা যায় না।
আল্লাহ রসুলের একজন এরকম হাবশী সাহাবী, ওনার চুলগুলিকে সিটি করতে পারে না। আল্লাহ রসুল ওনার বাবরি চুলকে আল্লাহ রসুল এরকম মাথার মাঝখান দিয়ে সিটি করতেন, মাথার মাঝখান দিয়ে সিটি করতেন, টুপি পরতেন, পাগড়ি পরতেন। ওই সাহাবীর মনে দুঃখ, আমি তো হাবশী, আমার চুল তো কোঁকড়ানো, আমি তো আল্লাহ রসুলের অনুসরণে মাঝখান দিয়ে সিটি করতে পারতেছি না। এই দুঃখের এটার কিভাবে এটার সমাধান কিভাবে করবে? উনি কি করছেন, একটা গরম লোহা নিছেন, চিকন একটা লোহা নিয়ে আগুনের মধ্যে দিচ্ছে, লাল টকটক করছে। আয়না নিয়া ঠিক মাথার মাঝখান থেকে এই আগুন দিয়ে গরম করা লাল লোহাটা মাথার মাঝখান থেকে এই পর্যন্ত টান দিছে, সবগুলি চুল চামড়াও পড়ে গেছে। আর এখান থেকে একটা সিটি, মাঝখান দিয়ে একটা সিটির আকৃতি প্রকাশ পেয়েছে। আর উনি আলহামদুলিল্লাহ পড়ছে যে আল্লাহ রসুলের সিটির সাথে আমার মাথার একটা সামঞ্জস্য হয়েছে। সিটি করতে পারে না এই সাহাবী কষ্ট করে মাথার মধ্যে দাগ দিয়ে উনি সিটির আকৃতি করছেন। এটা ছিল সাহাবাদের দিলের অবস্থা, সাহাবাদের দিলের হালত। সর্ব অবস্থায় ওনারা রসুলের অনুসরণ। একটা সিটি, বলেন এই সিটি করা কি ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা? কিন্তু এই সাহাবী চিন্তা করছে, আমার চুল, আমার মাথার সিটিটা আল্লাহ রসুলের মতো হবে না, এটা আমি মানতে পারবো না। এজন্য গরম লোহা দিয়ে উনি দাগ দিয়ে একটা সিটির আকৃতি সৃষ্টি করছে। এই জন্য আমাদের উচিত হলো আমাদের জীবনের মধ্যে সুন্নাত জিন্দা করা। আমরা যদি আল্লাহ রসুলকে ভালোবাসার দাবি করি, তাহলে আমাদের সুন্নাত জিন্দা করতে হবে। আল্লাহ রসুল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من أحيا سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ রসুল বলেন, যে আমার সুন্নতকে জিন্দা করে সে আমাকে ভালোবাসে। আমাদের দেশে কিছু লোক দেখবেন নাম রাখে সুন্নি, সুন্নতের কাছেও নাই। নারাক করতেছেন, বলেন ওদের মধ্যে কোনো সুন্নত নাই। আল্লাহ রসুলের সুন্নত হলো আজানের পরে দুরূদ শরীফ পড়ো, তারপরে আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি তাম্মা পড়ো, তাহলে আমার শাফাআত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। আর আমাদের ভাইয়েরা দেখবেন যারা নাম রাখে সুন্নি, তারা আজানের পরে দুরূদ শরীফ পড়ে না, তারা আজানের আগে দুরূদ শরীফ পড়ে। বলেন তাদের আমলটা কি রসুলের সুন্নতের সাথে মিলছে? তারা সাল্লাল্লাহু আলাইহি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লে এরকম করে এই বুড়া আঙ্গুলের মধ্যে চুমা দিয়ে চোখের মধ্যে মুছতে থাকে। এটা কোথায় আছে? আল্লাহ রসুলের সাহাবারা কেউ করে নাই। আমাদের আকাবিরগণ লিখছেন, উলামায়ে কেরাম, আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহ লিখছেন, আঙ্গুল চুমা দেওয়ার যতগুলি হাদিস আছে সব মাউযু জাল, একটাও সত্য নয়, কোন সুন্নত নাই, কিন্তু তারা নাম রাখছে কি সুন্নি। আল্লাহ রাসূল বলেন, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, যে আমার সুন্নতকে তার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যে আমার সুন্নতকে জিন্দা করে সে আমাকে ভালোবাসে। শুধু ভালোবাসি দেওয়ালের মধ্যে লেখে রাখে আশেকে রসুল, লেখে না? বলেন ভন্ডের চূড়ান্ত পর্যায়ে, যার ঈমান আছে কিনা সন্দেহ, সে দেওয়ালের মধ্যে লেখে আশেকে রসুল। আমাদের অবস্থা ওই চট্টগ্রামে বলে কেশনাই কুত্তা বাইজ্ঞা নাম, মানে কুকুরের অসুখ হইয়া, চর্মরোগ হইয়া পশমগুলি পড়ে গেছে। ওই সিংহের গায়ে পশম নাই, এখন কুকুরে বলতেছে আমি কি হয়ে গেছি, সিংহ হয়ে গেছি। বলেন এই রোগাক্রান্ত কুকুর যদি দাবি করে যে আমি সিংহ, তাহলে কি সিংহ হবে? তাহলে যারা সুন্নত বিলকুল মানে না, সুন্নত নাই, কবর পূজা করে, মাজার পূজা করে, বাবার পায়ে সিজদা করে, তারা হাজার বারো যদি বলে আমরা সুন্নি, আল্লাহর আরশে আজিমে লেখা তারা বেদাত। আল্লাহ রাসূল বলেন, মান আহইয়া সুন্নতি, যারা আমার সুন্নতকে জিন্দা করে, ফাকাদ আহাব্বানি, তারা আমাকে ভালোবাসে। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, যারা আমার সুন্নতকে ভালোবেসে আমাকে মহব্বত করবে, তারা আমার সাথে জান্নাতে থাকবে। তাহলে আমাদের সুন্নত জিন্দা করা দরকার না? বলেন সুন্নত জিন্দা করলে তো মিয়া বরকত হয়ে যাবে, জীবনের মধ্যে বরকত। আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী আসছে যে ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে খুব বেবরকতি, রিজিকের অভাব,
আল্লাহ রাসূল বলছেন যে তুমি তোমার ঘরের মধ্যে বিসমিল্লাহ পড়ে সালাম দিয়া প্রবেশ করো। ওই সাহাবী আল্লাহ রাসূলের আমলের এই সুন্নতের উপর আমল করছে, বিসমিল্লাহ পড়ে সালাম দিয়ে ঘরে প্রবেশ করছে, ওনার ঘরের অভাবকে আল্লাহ দূর করে দিয়েছে। আমার কাছে একজন গাজীপুর থেকে আসছে, কয় হুজুর আমার স্ত্রী আমার দেখতেই পারে না, আমার দেখলেই ওর মাথায় রক্ত উঠে যায়, পারে না, দরজা আটকে আমার খেদায় দেয়। আমি এখন কর্মটা কি, গাজীপুর থেকে আসছে, আমি কোনো মসজিদে বানিয়ে বলবো না, আমি কি বলবো, আমিও খুব ব্যস্ততায় ছিলাম। আমি বলছি আপনি দয়া করে বাসায় যাওয়ার সময় যখন আপনার স্ত্রী কষ্ট মষ্ট পেয়ে ও বিরক্ত হয়ে দরজাটা খোলে, আপনি একটা সালাম দিয়ে দিবেন। এই লোক কইতেছে সালাম দিলে তো হাসবে। আমি আরে 2 দিন 3 দিন হাসবো, হাসা পরে ঠিক হয়ে যাবে, আপনি সালাম দেন। আলহামদুলিল্লাহ এই লোক আমার এখানে এসে আমার কারগুজারি শোনাইছে, হুজুর যে স্ত্রী দরজাটা খুলে আমার চেহারা দেখলে মাথা গরম হয়ে যেত, এই স্ত্রী তো আমাকে অনেক ভালোবাসা শুরু করছে। রাসূলের সুন্নাত মানলে আমরা ঠকে যাব না দেখবো, বলেন? রাসূলের সুন্নাত মানবো। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলে দিচ্ছেন যারা আমার রাসূলের সুন্নাত মানবে তাদেরকে আমি ভালোবাসবো। আল্লাহ যে ভালোবাসবে আল্লাহর বাওয়াফা বান্দাদেরকে, এর আলামত হলো সুন্নতকে ভালোবাসা। যত বৈরী পরিবেশ হোক, আলহামদুলিল্লাহ আমার এখানে বসা আছে একজন ভাই যুবক, দক্ষিণ কোরিয়ায় সে চাকরি করছে, তার দাড়ি রাখতে দেয় না, সে ওইখানে থেকে আমার বয়ান শুনতো, এখানে বসা আছে আলহামদুলিল্লাহ, আমি দেখছি তাকে, দক্ষিণ কোরিয়া থেকে আসছে, সুন্নতের খেলাফ একটা অনুষ্ঠান করতে চাইছে। আমি বলছি তুমি যদি সুন্নতের মুআফিক অনুষ্ঠান করো, আমি কারো বাড়িতে দাওয়াত খেতে যাই না, আমি তোমার বাড়িতে দাওয়াত খেতে যাবো। ও সুন্নতের মুআফিক অনুষ্ঠান করছে, তার নিজের বাড়িতে ওলিমা করছে, মেয়ের বাড়িতে অনুষ্ঠান করে নাই, আমি গিয়ে তার বাড়িতে দাওয়াত খেয়ে আসছি। আলহামদুলিল্লাহ, যেটা ওলিমা তবু তো সে একটা বেদাত ছাড়ছে, রসম ছাড়ছে, মেয়ের বাড়িতে অনুষ্ঠান ছেড়ে দিছে। আমরা একটু সামান্য এসে পড়লেই, চাপে পড়লে আমরা আল্লাহ রাসূলের সুন্নাত ছেড়ে দেই। অথচ সাহাবায়ে কেরাম কত কঠিন বৈরী পরিবেশের মধ্যে গিয়েও সুন্নাত ছাড়েনি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সুলহ হুদাইবিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কার ওই যে উমরা করতে গেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ বা উমরা করতে গেছিলেন, আটকে দিছে, তখন যে সন্ধি করার জন্য আল্লাহ রাসূল প্রথমে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছেন মক্কার ভিতরে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার পরে কাফেররা, ওনার আত্মীয়রা বলছে, ওসমান তুমি আমাদের অনেক সম্মানী মানুষ, কিন্তু তুমি যে পায়জামাটা পরছো এটা তো টাকনুর অনেক উপরে, আমরা টাকনুর উপরে পায়জামা পাঞ্জাবি লুঙ্গি পরি না, মুসলমানের পাঞ্জাবি পায়জামা লুঙ্গি কোথায় থাকবে বলেন? টাকনুর নিচে না উপরে? না টাকনুর নিচে পড়বেন? আল্লাহ রাসূল তো বলেন তাদের উপর আল্লাহ লানত অভিশাপ বর্ষণ হয়। আজকে থেকে নিয়ত করে ফেলেন, পারবো তো? কে পারবো একটু হাত উঠাই, এই লানতের কাছ থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, ওসমান তুমি সম্মানী মানুষ, তুমি যে টাকনুর উপরে কাপড় পরছো এটা তো ছোট লোকেরা পরে, নাউজুবিল্লাহ। তুমি একটু টাকনুর নিচে মাটি করে, টাকনুর নিচে মাটি যেন সুই সুই এরকম ভাবে, বা মাটির ময়লা সব লয়ে জায়গা, এইভাবে তুমি নিচা করে কাপড় পরো, তাহলে আমাদের আত্মীয় স্বজন যাদের সাথে তুমি চুক্তি করতে যাবে তোমার মুসলমানদের পক্ষে, তারা তোমাকে সম্মান করবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে নাকের উপরে হাত উঠে বলছেন, লা হাকাদা ইজারু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কখনোই আমার পায়জামাকে, আমার লুঙ্গিকে তোমাদের কাছে সম্মান পাওয়ার জন্য টাকনুর নিচে আমি পরবো না, আমার রাসূল টাকনুর নিচে পাঞ্জাবি লুঙ্গি পরে না। আজকে আমরা সামান্য এসে অফিসের বাহানায়, চাকরির বাহানায় আমরা দাড়ি ফেলে দেই, টাকনুর নিচে কাপড় পরি, বিভিন্ন অবস্থা আমাদের সৃষ্টি হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী রবি বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, রবি বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে ইরানে, ওই সময়ের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র। এখনের শক্তিশালী রাষ্ট্র মনে করে কারকে? আমেরিকারে মনে হয়, কিন্তু আফগান ভাইয়েরা দেখায় দিছে আমেরিকার কোন শক্তি কিছু নাই। হাবা মানসুরা কাবাইতুল আনকাবুত, মাকড়সার জালের মতো, বা আমার মনে হয় এর চেয়েও দুর্বল। উপর থেকে হাম্বি দাম্বি। আমার এক সাথী, তারা দুইজনে মারামারি লাগছে, অনেক সময় ছাত্ররা মারামারি লেগে যায় না, দুই সাথী মারামারি লাগছে, আমরা বসে রয়েছি, দেখতেছি কি করে ওরা, একজনের একটা মারছে একটা থাপ্পড়, কয় আরেকটা মেরে দেখ কি করি, ধরে দিচ্ছে আরেকটা মেরা, কয় আরেকটা মেরে দেখ কি করি, একে শেষ করে ব্রহ্মা আরেকটা মারছে, কয় আরেকটা মেরে দেখ, এমন মাইরি দিছে মেডিকেল নিতে হয়েছে। তা আমি মনে করি এখন ইন্ডিয়া আমেরিকা এগুলির হাম্বি দাম্বি গুলি আমার ওই বন্ধুর আরেকটা মারের মতোই।
আল্লাহু আলাম। আপনারা কিছু মনে করেন না, আমি এভাবে কথা বলা ঠিক হইতেছে না, অনেকে হয়তো রাগ করতে পারেন। কিন্তু এই আমেরিকা ভারতের এই হাম্বি দাম্বিটা ওই ব্যক্তির ওই আরেকটা মারের মতোই। আমরা এই সামান্য এসে আমরা রাসূলের সুন্নতকে ছেড়ে দেই। রবি বিন আমের রাদিয়াল্লাহু তাআলা ইরান বিজয় করতে গেছে, ভাঙ্গা তলোয়ার, এটাকে আবার জোড়া দিচ্ছে, আর হাতের মধ্যে গোশত নাই, একেবারে পাতলা। আমার হাত দেখেন না, পাতলা, এরকম পাতলা হাত। রবি বিন আমের হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশা বলছে যে এই পুরান কাপড় পরে, ওই আরবের এইসব জুব্বা গাব্বা পরে আমার দরবারে আসতে পারবো না, ইরানের পোশাক দেওয়া ওইগুলি পরে তারপর আমার দরবারে আসো। দারওয়ান যখন আটকাইছে, রবি বিন আমেরকে বলছে যে তোমাদের এই পোশাক জুব্বা গাব্বা এগুলি খোলো, ইরানের এই আধুনিক পোশাক তোমরা পরো। তখন রবি বিন আমের রাদিয়াল্লাহু তাআলা বলছে যে এই যে পোশাকটা দেখো না, এটা কিন্তু তোমাদের বাদশার পোশাক না, আমার এই পোশাকটা সাইয়্যিদুল মুরসালিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে বানানো। আমি এই পোশাক তোমার বাদশার সাথে কথা বলার জন্য আমি ছাড়তে পারি না, তোমার বাদশার সাথে আমি কথাই বলবো না, তোমার বাদশার সাথে আমি যুদ্ধ করতে আসছি, তার লগে আমার কথা বলার দরকার নাই। বলে দিছে নাকের উপরে। বাদশা বলছে নিয়ে আসো এই পাগল জাতিরে। আনছে, বাদশা চেয়ারে বসে আছে, ওনারা দাঁড়ায় আছে। তখন রবি বিন আমের, হুযায়ফা বিন ইয়ামান দেখেন কি সাহসী, ওনারা বলছে বাদশা আপনি যদি আমাদের সাথে কথা বলতে চান তাহলে আপনারও নাইমা দাঁড়াইতে হবে আমাদের সাথে। আমাদের রাসূলের সুন্নত হলো কেউ বসে থাকবে আর অন্যরা দাঁড়ায় থাকবে, এটা হইতে পারে না। আমাদের রাসূল বসা থাকলে আমরা রাসূলের সাথে বসে থাকতাম, আমাদের রাসূল দাঁড়ায় থাকলে আমরা সাথে দাঁড়ায় থাকতাম। কারণ আপনি চেয়ারে বসে থাকবেন আমরা সবাই দাঁড়ায় থাকবো, এটা হবে না। আমরা যে দাঁড়ায় থাকি আপনারও দাঁড়াইতে হবে। বাদশা করে তো পাগল জাতি, কোথেকে এলো এই জাতি? আদেশ করছে যে এক টুকরা মাটি আন, ইরানের এক টুকরা মাটি এনে না তার মাথার মধ্যে দিয়া লাঞ্ছিত করে বের করে দেয়। হযরত রবি বিন আমের রাদিয়াল্লাহু তাআলার মাথার মধ্যে উঠাই দিছে, উনি অনেক সাহসী, ওনার মাথার মধ্যে মাটির টুকরা এনে উঠাই দিছে। উনি বাদশাকে বলছে বাদশা আসছিলাম যুদ্ধ কইরা ইরানের মাটি বিজয় করব, এখন তো যুদ্ধ ছাড়াই কিন্তু ইরানের মাটি হয়ে গেলাম গা। বাদশা কইতেছে তাড়াতাড়ি ধর, আমার ইরানের মাটি নিয়ে গেল গা, তাড়াতাড়ি ধর। রবি বিন আমের দৌড় দিয়া বাহিরে চলে গেছে। দারোয়ানরা ধরছে, কই এই ভাঙ্গা তলোয়ার লইয়া আর এই ছোট হাত দিয়া তোমরা ইরান বিজয় করবা? তোমরা পাগল না মানুষ, সুস্থ না অসুস্থ? তখন রবি বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে আরে বেটা, আমার এই ভাঙ্গা হাতটা দেখছস, ভাঙ্গা তলোয়ার দেখছস, ভাঙ্গা হাত আর ভাঙ্গা তলোয়ারের মধ্যে মুসলমানের কি শক্তি আছে এটা একটু পরীক্ষা করে দেখো। কিভাবে পরীক্ষা করবো? যে ইরানের সবচেয়ে শক্তিশালী স্টিল দিয়া বানানো যে ঢাল, এই ঢালটাই না দাঁড়া করায় দাও। আমার এই ভাঙ্গা তলোয়ারের শক্তিটা, আমার এই হাতের শক্তি একটু দেখো। এরা মনে করছে এটা পাগল, আমাদের এত শক্তিশালী ঢাল। দেখেন এগুলো কিন্তু সব সুন্নতের বরকত। ওই যে পাঞ্জাবি খুলে নাই, আপনারা তো চাকরির লোভে গিয়া দাঁড়িয়ে ফেলে দেন, সফান সফা সব সাফ করে ফেলাই দেন। আমরা চাকরির লোভে গিয়া পোশাক নষ্ট করে ফেলাই, পোশাক করে ফেলাই ইহুদি নাসারাদের, আর উনি পোশাক খুলে নাই। আল্লাহ রাসূল ওই যে সুন্নত, আর বাদশারে ওই যে চেয়ারে বসাইয়া উনি দাঁড়ায় দাঁড়ায় কথা বলে নাই যে আল্লাহ রাসূলের সুন্নত মোতাবেক আসেন, ভাই আমাদেরকেও চেয়ারে বসতে দেন, আমাদের সাথে বসেন, অথবা আপনি আমাদের সাথে দাঁড়ায় যান। এই আল্লাহ রাসূলের সুন্নত মানার বরকতে রবি বিন আমের বলছে আমার হাতের এই দুর্বল হাতের শক্তি আর এই মুসলমানদের তলোয়ারের শক্তিকে একটু পরীক্ষা করে দেখো। সবাই জমে গেছে যে পাগলদের কারবার একটু দেখি। শক্তিশালী ঢাল এনে দাঁড়া করাইছেন। রবি বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে সাহায্য চেয়ে আল্লাহু আকবার বলে একটা আঘাত করছে, সবচেয়ে শক্তিশালী ঢালটা দুই টুকরা হয়ে গেছে। পুরা ইরানের মধ্যেই এই হয়ে গেছে। এরা তো এই গ্রহের লোক না মনে হয়, এরা মনে অন্য গ্রহের লোক, এদের সাথে যুদ্ধ করে তো পারা যাবে না, মনোবল হারায় ফেলছে। আল্লাহ তাআলা ইরান সাহাবীদের হাতে বিজয় দিয়েছে। এটা কিসের বরকতে বলেন? সুন্নতের বরকতে। আমরা সুন্নত ছেড়ে দেই। আমাদের চুল এক ধরনের, পোশাক আরেক ধরনের। কোন খেলোয়াড় কেমনে হাফ প্যান্ট পরে আল্লাহই জানেন, তার হাফ প্যান্ট কোনটা, কেমন, তার এই চুল কেমন, এদিক দিয়ে চুল নাই ওদিক দিয়ে চুল নাই, এগুলি আমাদের অনুসরণ। আর সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি যেভাবে আল্লাহ রাসূল রাখতেন ওইভাবেই সাহাবায়ে কেরাম রাখতেন, এর একটু বিপরীত করতেন না। আমরা মনে করি খেলোয়াড় সুন্দর, অমুকে সুন্দর, নায়ক সুন্দর, নায়িকা সুন্দর, বিলকুল সুন্দর না। সব সৌন্দর্যতা, সারা পৃথিবীর সব সৌন্দর্যতা এক পাল্লায় যদি রাখা হয়, আল্লাহ রাসূলের একটা
একটা অঙ্গের সৌন্দর্যতা যদি আলেক পাল্লায় রাখা হয়, আল্লাহ রসুলের সৌন্দর্যতার পাল্লা ভারিয়ে যাবে। এই জন্য এক সাহাবীর একটু সন্দেহ হয়েছিল যে 14 তারিখের চাঁদ বেশি সুন্দর না আমাদের রসুল বেশি সুন্দর। উনি রাত্রেবেলা 14 তারিখের চাঁদের দিকে আল্লাহ রসুল এসে দাঁড়াইছে, চাঁদের দিকে একবার তাকায়, আল্লাহ রসুলের দিকে একবার তাকায়, চাঁদের দিকে একবার তাকায়, আল্লাহ রসুলের দিকে একবার তাকায়, আবার চাঁদের দিকে তাকায়, আবার আল্লাহ রসুলের দিকে তাকায়। তাকায় ওই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মধ্যে সন্দেহ ছিল আপনি বেশি সুন্দর না 14 তারিখের চাঁদ বেশি সুন্দর। আমি আজকে 3 বার যাচাই করছি, 14 তারিখের চাঁদের চেহারার মধ্যে কলঙ্ক আছে, আপনার চেহারার মধ্যে কোনো কলঙ্ক নেই। যারা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের চেহারার দিকে তাকায়া তাকায়া, মিয়া কোন খেলোয়াড়রে দেখেন, ওদের চেহারা দিয়ে তো তাকান যায় না মিয়া, ওদের কি অনুসরণ করবেন? আপনি তো অনুসরণ আল্লাহ রসুলের। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের কথা, আল্লাহ রসুলের চেহারা দিকে তাকায়া তাকায়া বলতেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সাহাবী, কবি ছিল। আমি আরো গেছি একজন ড্রাইভার, এইবার না আরো কয়েকবার, 1 বছর আগে একজন আরব ড্রাইভার হচ্ছে, উনি আমার জিজ্ঞাসা করতেছে, আপনি আমার অমুক উপরের দাদা হাসান, ওনার নাম শুনছেন? আমি তো ওনার কবিতা, আমি তো ওনার কবিতা আবৃত্তি করি, আমি মানুষকে শোনাই, এটা ওনার কবিতা। আল্লাহ রাসূলের দিকে তাকায় তাকায় পড়তেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। ইয়া রাসূলুল্লাহ, উনি আল্লাহ রাসূলের দিকে তাকায় তাকায় পড়তেন এই নিজের লেখা কবিতা। ইয়া রাসূলুল্লাহ, আমার এই চোখ পৃথিবীর কোন ব্যক্তিকে আপনার চেয়ে সুন্দর দেখে নাই। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর কোন মা আপনার চেয়ে কোন সুন্দর বাচ্চা প্রসব করে নাই। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সমস্ত আইব, দোষ থেকে, অসৌন্দর্যতা থেকে মুক্ত করে আল্লাহ তাআলা আপনাকে পবিত্র করে সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছেন। কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ। ইয়া রাসূলুল্লাহ, আমার তো মনে হয় আপনি ওই রূহের জগতের মধ্যে আল্লাহর কাছে দরখাস্ত করছিলেন যে আল্লাহ আমার চোখটাকে এইভাবে বানায় দেন, আল্লাহ আমার ভুরুটাকে এইভাবে বানায় দেন, আল্লাহ আমার কানটাকে এই আকৃতিতে বানায় দেন। আর আপনার সব দরখাস্ত কবুল করে আল্লাহ ওইভাবে সুন্দর করে আপনার সব আপনার অঙ্গকে বানিয়ে দিয়েছেন। আমরা আজকে অনুসরণ করি খেলোয়াড়ের বিভিন্ন এদিক সেদিকে কাফের মুশরিকের। এই জন্য আল্লাহর বাওয়াফা বান্দাদের প্রথম আলামত হলো ইউহিব্বুহুম, আল্লাহ তাদেরকে ভালোবাসবে। আর আল্লাহর ভালোবাসার আলামত হলো ওই ব্যক্তিগুলি আল্লাহ রাসূলের সুন্নাত মোতাবেক চলবে। আর তাদের দ্বিতীয় আলামত, ওয়ায়ুহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন। দ্বিতীয় আলামত হলো আল্লাহ তো তাদেরকে ভালোবাসবে, দ্বিতীয় আলামত হলো তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। তাদের অন্তরের মধ্যে সবচেয়ে বেশি থাকবে কার ভালোবাসা বলেন? যারা আল্লাহর বাওয়াফা বান্দা, তাদের অন্তরের মধ্যে, যারা আল্লাহর নিমক হালাল বান্দা, তাদের অন্তরের মধ্যে স্ত্রী, ছেলে, মেয়ে, বন্ধু, দল সব কিছুর থেকে আল্লাহর ভালোবাসা থাকবে বেশি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে কত ভালোবাসা ছিল। আল্লাহ রাসূল বলতেছেন যে লা ওয়াদিতু আন উকতালা সুম্মা উহইয়া, যে আমি এটা ভালোবাসি যে আমি আল্লাহর রাস্তায় আমি কতল হয়ে যাইব, আল্লাহর দ্বীনকে জিন্দা করতে গিয়ে আল্লাহর ভালোবাসায় আমি কতল হয়ে যাব, আমাকে কতল টুকরা টুকরা করে ফেলবে, আল্লাহ আমাকে আবার জিন্দা করবে, আমি আমার জীবনটাকে আবার আল্লাহর রাস্তায় দান করব, এরপর আমি আবার আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে, জিহাদ করতে করতে আমি আবার শহীদ হয়ে যাইব, আল্লাহ আমাকে আবার জিন্দা করবেন, আমি আবার আমার এই জীবনটাকে আল্লাহর রাস্তায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রস্তাব দিছে কাফেররা, তুমি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত ছেড়ে দাও, তুমি ঈমানের দাওয়াত ছেড়ে দাও, পুরা আরবের বাদশাহী তোমাকে দিয়ে দিব, সব সুন্দরী যাকে চাও বিবাহ দিয়ে দেব, আরবের সমস্ত মাল, যত মাল চাও সব দিয়ে দেব। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল জবাবে বলছেন যে না, আমি আল্লাহর ভালোবাসায়, আল্লাহকে যে আমি ডাকতেছি, আল্লাহর এই দাওয়াত
আমার এই ডান হাতে যদি তোমরা সূর্য দাও, বাম হাতে যদি চন্দ্র দাও, তবু আমি আমার মাহবুবের ডাক আমি ছাড়বো না। এটা আল্লাহ রসুলের ভালোবাসা, আল্লাহ রসুলের ভালোবাসা। আল্লাহ রসুলের ছাড়াও তো রসুলের উম্মতদের মধ্যে এরকমই ভালোবাসা ছিল, এখনো আছে আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দারা আল্লাহর জন্য নিজের জান একবার না 1000 বার দেওয়ার জন্য তৈয়ার আছে। ছোট মহিলারা পর্যন্ত আল্লাহর ভালোবাসা কিভাবে জাহির করছেন। মারিয়াম হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফেরাউনের স্ত্রী ছিল, একজন মহিলা দুর্বল, ফেরাউনের ঘরে স্ত্রী। আর কত জালেম ফেরাউন যে একজন নবীকে হত্যা করতে চাইতেছে, মুসলমানদেরকে, ইমানদারদেরকে হত্যা করতেছে, শত শত হাজার হাজার বাচ্চাকে শহীদ করে দিছে। সেই ঘরের মধ্যে থেকে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান নিয়ে এসেছে। ফেরাউন জানতে পেরা, আপনারা কোরআনেও পড়েন, কোরআনের মধ্যেও আল্লাহ তাআলা এই ঘটনা, আল্লাহ কোরআনের আয়াতের দ্বারা আল্লাহ নাযিল করে আল্লাহ আমাদেরকে শোনাইছেন, জানাইছেন যে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঈমানের খবর যখন ফেরাউন পাইল, তখন খুব ভয় দেখাইছে যে ঈমান ছাড়ো, ঈমান ছাড়ো, তোমাকে হত্যা করব। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, তুমি 1000 বার হত্যা করলেও আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর উপর আমি ঈমান ছাড়বো না। ফেরাউন উলঙ্গ করে ওনাকে ছেড়ে দিছে। মুফাসসিরিনে কেরাম লিখছে, ওনার 2 হাতকে এরকম করে, এই হাতে এক পেরাক, ওই হাতে আরেক পেরাক ঢুকাইছে, যাতে হাতকে এদিক সেদিক করতে না পারে। আর জল্লাদ আনছে যে তার চামড়াগুলি, একজন বাদশার স্ত্রী জীবনে কষ্ট দেখেই নাই, চামড়াগুলি তার এরকম ছিলে ফেলো, চামড়াগুলি ছিলে ফেলো। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় আসমানের দিকে চেয়ে চেয়ে ওই চামড়া ছিলতেছে, চামড়া ছিলে ফেলতেছে, রক্তাক্ত হয়ে যাইতেছে। ওই সময় উনি আসমানের দিকে চেয়ে চেয়ে হাসতেছে। মুফাসসিরিনে কেরাম লিখছেন, আমাদের উস্তাদ হযরত মাওলানা জুনায়েদ বাবনগরী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, উনি গত জালেম সরকারদের মজলুম হয়ে তাদের অত্যাচারে আল্লাহ তাআলা একেবারেই অসুস্থ হয়ে পড়ছিলেন। আর আল্লাহ তাআলা এই অসুস্থতার মধ্যেই আল্লাহ দুনিয়া থেকে নিছেন, শহীদী মৃত্যুদান করছেন। আমাদের উস্তাদ আমাদের দর্শে বলতেন, যদি কোরআন বুঝতে চাও তাহলে মারিফুল কোরআন ইদ্রিস কান্দলবিটা মোতালা করো। আমিও দেখছি আসলে ইদ্রিস কান্দলবি রহমতুল্লাহ আলাইহির মারিফুল কোরআন তো 2টা আছে, মুফতি শফি রহমতুল্লাহ আলাইহির, আরেকটি হলো ইদ্রিস কান্দলবি রহমতুল্লাহ আলাইহির। ইদ্রিস কান্দলবি রহমতুল্লাহ আলাইহির উনি কোরআনকে কোরআনের হাইসিয়তেই লিখছেন, মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি ফিকহের হাইসিয়তে, দুইটাই ভালো। ওখানে ইদ্রিস কান্দলবি রহমতুল্লাহ আলাইহি লিখছেন যে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম হাসতে ছিল, ফেরাউনের রাগ আরো বাড়তেছে, ছুরি নিছে যে এই বেটিকে, মহিলাকে এখনই জব করে দিল। জব করতে এইভাবে ছুরি নিছেন, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আরো বেশি হাসা শুরু করছে। কেন হাসলেন? ফেরাউন তখন আশ্চর্য হয়ে গেছে, তার চামড়া ছিলে ফেলা হইতেছে, এত নির্মম ভাবে তাকে হত্যা করা হইতেছে, এখনো তো হাসার সময় না, এখন তো কান্নার সময়। খেয়াল করে দেখে উনি একটি আয়াত পড়ে আল্লাহর কাছে একটা দোয়া করতেছে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। এই আয়াতের তাফসীর পড়লে অনেক শক্ত হৃদয় লোকেরও কান্না চলে আসে। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় আল্লাহ তাআলা ওই যখন ওনাকে জবাই করে দিবে, চামড়া ছিলতেছে, ওনাকে রক্তাক্ত করতেছে, ওই সময় কেন হাসছেন? উনি আল্লাহর কাছে এই দোয়াটা করতেছিলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। যে আল্লাহ, আজকে ফেরাউন আপনার দুশমন আমার চামড়া ছিলে ফেলতেছে, আল্লাহ আমাকে জবাই করে দিতেছে, আল্লাহ আমার কোনো দুঃখ নাই, আপনাকে আমি ভালোবাসি। আল্লাহ, আমি যদি কিয়ামতের দিন আমাকে যদি এমন একটা ঘর আপনি দিয়ে দেন, যেই ঘরের মধ্যে আমি থাকবো, জান্নাতের মধ্যে একটা ঘর আমাকে দিবেন, আর ওই ঘরের মধ্যে বসে বসে আমি শুধু আল্লাহ আপনাকে দেখতে পারবো, আল্লাহ এরকম যদি একটা ঘর আমাকে দিয়ে দেন, আল্লাহ আমার কোনো দুঃখ থাকবে না। উনি হাসছিলেন কেন? মুফাসসিরিনে কেরাম লিখছে, যখন এইভাবে ওনাকে নির্যাতন করতেছিল আর উনি এই দোয়াটা পড়তেছিলেন যে আল্লাহ
আমাকে কিয়ামতের দিন জান্নাতে একটা ঘর দিবেন, ওই ঘরে থেকে যেন বসে বসে আল্লাহ আমি শুধু আপনার দিদার করতে পারি। এটা যখন এই দোয়াটা করছিল, মুফাসসিরিনে কিরাম লিখছে, সাত আসমানকে, আসমানের পর্দাকে আল্লাহ তাআলা সরাই দিয়েছেন, সাত আসমানের পর্দা সরাই দিয়েছেন। আর ওই অবস্থায় উনি আরশে আজিমে আল্লাহ তাআলার যে আকৃতি, আল্লাহ তাআলাকে যেভাবে আল্লাহ দেখান লাগে, আল্লাহ তাআলাকে দেখতেছিলেন, আল্লাহ তাআলার দিদারের সাথে উনি হাসতেছিলেন। একজন মহিলা আল্লাহর ভালোবাসায় কতটুকু প্রাণ, কিভাবে প্রাণ উৎসর্গ করছে, যে আল্লাহর প্রিয় বান্দাদের, বাওয়াফা বান্দাদের দ্বিতীয় আলামত ইউহিব্বুনাহু, তারা সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে বলেন? স্ত্রীর চেয়ে, মেয়ের চেয়ে, ছেলের চেয়ে, ব্যবসা থেকে সব কিছুর চেয়ে ভালোবাসবে কাকে? এটা হলো আল্লাহর খাস বাওয়াফা বান্দাদের দ্বিতীয় আলামত। তারা আল্লাহর ভালোবাসার সামনে কাউকে প্রাধান্য দিলেন। আর তৃতীয় আলামত আল্লাহর বাওয়াফা, আল্লাহর নিমক হালাল, আল্লাহর অনুগত বান্দাদের তৃতীয় আলামত আযিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন। তৃতীয় আলামত হলো যাদেরকে আল্লাহ ভালোবাসে, আল্লাহর মাহবুব বান্দা, বাওয়াফা বান্দা, আল্লাহর অনুগত বান্দা, কিয়ামতের দিন যাদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন, তাদের তৃতীয় আলামত হলো তারা মুসলমানদের সামনে নরম থাকবে। মুসলমানদের সামনে কি থাকবে বলেন? মুসলমানদের সামনে বিনয়ী হবে। আজকে আমাদের অবস্থা কিন্তু ভিন্ন। আমরা মুসলমানদের সামনে অনেক খারাপ আচরণ, মুসলমানদের জন্য আমাদের চোখের পানি নাই, আর বিজাতিদের জন্য আমাদের মায়া কান্না না। বিজাতিদের জন্য আমরা কাঁদি, বিজাতিদের সাথে আমাদের মহব্বত, ইন্ডিয়ার সাথে মহব্বত, আমেরিকার সাথে মহব্বত, লন্ডনের সাথে মহব্বত, চীন জাপানের সাথে মহব্বত, মক্কা মদিনার সাথে আমাদের মহব্বত নাই, আফগানের সাথে আমাদের মহব্বত নাই। আজকে পর্যন্ত মুসলমান রাষ্ট্রগুলি আফগানকে স্বীকৃতি দেয়নি। সমস্ত মুসলমানদের উচিত ছিল আমেরিকা, লন্ডন তারা স্বীকৃতি না দেয়, তাদের উচিত ছিল যে বিনা বাক্যে আফগানকে সমস্ত মুসলিম রাষ্ট্র এক বাক্যে তাদেরকে স্বীকৃতি দিয়ে দেওয়া। আমাদের আজকে আমরা মুসলমানদের সামনে হয়ে গেছি শক্ত, আর কাফেরদের সামনে হয়ে গেছি বিনয়ী। আল্লাহ বলছেন আল্লাহর খাস বান্দাদের আলামত আদিল্লাতিন আলাল মুমিনিন, মুসলমানদের সামনে তারা জলিল থাকবে, মুসলমানদের সামনে তারা বিনয়ী হবে। আল্লাহ রাসূল বলেন যে আনা জাইমু, আমি ওই ব্যক্তির জন্য জাইম, ওই ব্যক্তির জন্য আমি জামিন হয়ে গেলাম। লিমান তারাকাল মুরা ওয়া হুয়া মুহিক্কুন, যে আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের মাঝখানে আল্লাহ যে প্রাসাদ বানায় দিবে, ওই ব্যক্তির জন্য আমি জামিন হইলাম যে মুসলমানদের সাথে কোনো ঝগড়া হইলে সে মুসলমানকে সম্মান করে সে চুপ হয়ে যায়, সে আগে চুপ হয়ে যায়, এটা সে আমার মুসলমান ভাই। মুসলমানকে সম্মান করে যে আগে চুপ হয়ে যায়, ঝগড়াটা বন্ধ করে দেয়, তাকে যে আল্লাহ তাআলা জান্নাতে প্রসাদ দিবে, এই ব্যাপারে আমি জামিন হয়ে গেলাম। একদিন আমি গেছি মেডিকেলের মধ্যে থেরাপি নিব, ঢাকাতে, ধানমন্ডিতে। ওখানে দেখি তুমুল ঝগড়া, একজন এই রোগী, আরেকজন হলো ওই মেডিকেলের ম্যানেজার, দুজনের মধ্যে লাগছে ঝগড়া। দুজনই মুসলমান, টুপিদারি। তো চিন্তা তো সহজ হয়েছে, মুসলমান। আমি দেখি কেউ থামাইতে পারতেছে না, খুব হাতাহাতিটা বাকি আছে। আমি গিয়ে ম্যানেজারে বললাম, ভাই আমার 1 মিনিট সময় দিতে হবে, আমিও তো আপনার এখানের একজন পেশেন্ট, আমার সময় একটু দেন, 1 মিনিট দিয়ে পর আপনারা ঝগড়া করেন। কারণ ওই লোকও থামছে, ম্যানেজারও থামছে। কয়েকজন বলেন তাতে মাথা তো গরম, নজরের কে কার নাক ফাটাবে চিন্তা করতেছে। আমি বলতেছি আল্লাহ রাসূল বলছেন যে দুইজন মুসলমান ঝগড়া করা অবস্থায় যদি একজন, যদিও সে হকের উপরে আছে, তার কথাই ঠিক, তারপর মুসলমানের খাতিরে, মুসলমানের সম্মানে যদি সে চুপ হয়ে যায়, আল্লাহ তাআলা জান্নাতের মাঝখানে তার জন্য প্রসাদ বানায়। আল্লাহর কি কুদরত! দুইজনের মাথাই তো গরম, কিন্তু আলহামদুলিল্লাহ দুজন মুখের মধ্যে হাত দিয়ে চুপ হয়ে গেছে। আমি একবার হের দিকে তাকাই, একবার ওর দিকে তাকাই, একজনও কথা বলে না। আমি একটা সুসংবাদ দিয়ে দিচ্ছি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দুজনের জন্য জান্নাতের মাঝখানে প্রসাদ বানায় দিচ্ছে। পারবো তো আমরা মুসলমানকে সম্মান করতে? কে কে পারবো বলেন, কে কে পারবো? মুসলমানকে সালাম দিব তো ইনশাআল্লাহ? কারো গিয়ে মাথার মধ্যে আঘাত করবো না তো? কারো উস্কানিতে, কারো ফুসলানিতে গিয়ে আমরা এই দলের ওই দলের ফুসলানিতে মুসলমান যুবকদের মাথার মধ্যে আঘাত করবো না তো? আল্লাহ সবাই কবুল করেন। আসতেছে কিন্তু সময়, মাথায় আঘাত করার সময় চলে আসতেছে, একটু ঠান্ডা থাকেন।
নিজের জীবনেরও হেফাজত করতে হবে, ইমানেরও হেফাজত করতে হবে। আল্লাহ রসুল বলছেন, যারা কোন মুসলমানের গায়ে মাথায় আঘাত করার জন্য কোন লোহা উঠায়, কোন অস্ত্র উঠায়, আল্লাহ তাদের উপরে লানত করেন। তাহলে আমাদের কারো ফুসলানিতে, কারো প্ররোচনায় আমাদেরকে মুসলমান ভাইয়ের উপরে আঘাত করা ঠিক হবে? বলেন। এই জন্য আমরা মুসলমানদেরকে সম্মান করব। আল্লাহ বলেন, আদিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন। চতুর্থ আলামত, যারা আল্লাহর বাওফা বান্দা, আল্লাহর প্রিয় বান্দা, তাদের চতুর্থ আলামত, তারা কাফেরদের সামনে নরম হবে না। বলেন, নরম হবেন নাকি? আবার না, থেকে একটা গুলি ছাড়লেই দৌড়ে পালিয়ে যাবেন গা? নরম হবে না। মুসলমান তো নরম হয় না। আমাদের ছোট ছোট ভাইয়েরা দেখায় দিছে, গুলি করছে, একজনই পড়ছে, অন্যরা কেউ কিন্তু কোনো সত্যিই মনে করবে না। এটা আমরা খুব করবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের গুণ আল্লাহ বয়ান করছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ রাসূলের গুণ আল্লাহ বয়ান করতেছে। আল্লাহ রাসূলের গুণ কি ছিল? রুহামাউ বাইনাহুম, যে তারা একে অপরকে অনেক দয়াশীল, একে অপরের উপরে অনেক দয়াশীল, একজন আরেকজনকে অনেক সম্মান করে। কিন্তু আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের উপরে অনেক শক্ত ছিল। কাফেরদের ব্যাপারে তারা কোনো আপোষহীন ছিল। এই জন্য আমরা এই গুণটাও আমরা অর্জন করবো। আদিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন। পঞ্চম গুণ, যে আল্লাহর বাওফা বান্দাদের পঞ্চম গুণ কি হবে? যারা আল্লাহর সাথে গাদ্দারি করে না, আল্লাহর প্রিয় বান্দা, তাদের পঞ্চম গুণ আল্লাহ বলতেছেন, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম। যে আল্লাহর খাস বান্দাদের, আল্লাহর নিমক হালাল বান্দাদের, আল্লাহর প্রিয় বান্দাদের, আল্লাহর অনুগত বান্দাদের পঞ্চম আলামত হলো, তারা যখন আল্লাহর পক্ষ থেকে ডাক আসবে, আল্লাহর দ্বীনের উপরে আঘাত আসবে, তারা পিঠ ফিরাবে না, তারা জিহাদ করবে। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। জিহাদ মানে আমাদের মুফাসসিরিনে ইকরাম বলেন, আল্লাযী ইখতারুল মুশাক্কাতা ফি ইবতিগাই মারদাতিল্লাহ। আল্লাহর রাস্তাকে উজ্জীবিত করতে গিয়ে, আল্লাহর ঝান্ডা, দ্বীনের ঝান্ডাকে বুলন্দ করতে গিয়ে যারা মেহনত করবে, ঘাম ঝরাবে, যারা চিন্তা করবে, যারা পায়ে হাঁটবে, দৌড়াবে, যারা মেহনত করবে, রক্ত ঝরাবে, সবাই মুজাহিদ। এই যে আমরা এখানে আমরা ঘাম ঝরাইতেছি, এটা কার কার দিনকে উজ্জীবিত করার জন্য? বলেন, না দিনকে নামানোর জন্য? আমাদের এখানে প্রায় 20-22টা মাজার ছিল। আমরা তখন নতুন আসছি, আমি সাহস করে শুরু করে দিছি। তা আমার সবাই পরামর্শ দিচ্ছে, হুজুর এত বুলেট ছেড়েন না, ওরা কিন্তু আপনার দেশ এখানে না, আপনার মাদকদের মানুষ, এটাই কিন্তু আমরা মেরে ফেলবে তারা। আমি ডরাই নেই, আমি শুরু করছি। আলহামদুলিল্লাহ আমাদের এলাকার যুবক বৃদ্ধ সবাই অল্প কিছুদিনের মধ্যে আলহামদুলিল্লাহ একযোগে সবাই মাজারগুলির বিপরীতে চলে গেছে। আমি যাই এখন মাঝে মধ্যে হাঁটতে, সকালে একটা মাজারের পাশে দিয়া, দরবারের পাশে দিয়া গিয়া 3-4টা মরা মরা কুকুর দেখি, কোনো মানুষ দেখি না, খরিদ্দার দেখি না। আল্লাহ হেফাজত করছেন এই এলাকাকে। আমরা দিনের রাস্তায় যেই মেহনত করবো, আল্লাহর দিনকে জিন্দা করার জন্য, আমরা যদি ঘাম ঝরাই, এটাও জিহাদ। যখন প্রয়োজন হবে রক্ত ঝরাবো, এটাও জিহাদ। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহর খাস বান্দা। কিন্তু আমরা আল্লাহর রাস্তায় মেহনত করতে গেলে দেখবেন কিছু লোক পিছনে লেগে যাবে, কিছু লোক পিছনে লেগে যাবে, ওর কোনো কাম নেই, ও পাগল। ও বলে কিসের দিন জিন্দা করবে, ও বলে কিসের মাজার বন্ধ করবে, ও বলে কিসের মাদ্রাসা করবে, ও বলে কিসের লোকদেরকে 3 চিল্লায় বের করবে। 3 চিল্লায় বের করতে আপনার ঘাম ঝরাতে হবে না? বলেন, এরকম পিছনে কিছু লোক লেগে যায় না? আল্লাহ তাদের জবাব দিচ্ছেন, ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম। আল্লাহর খাস বান্দাদের পরিচয় আল্লাহ দিচ্ছেন, যে তারা যখন জিহাদ শুরু করবে, তারা যখন মেহনত শুরু করবে দিন জিন্দার জন্য, তারা যখন জীবন বিসর্জন দিতে থাকবে, তাদের পিছনের কিছু লোক লেগে যাবে, তারা তাদের বদনামের কোনো পরোয়াই করবে না।
তাদের বদনামের কোনো পরোয়া করবে না, পরোয়া না করে তারা সামনের দিকে আগাবে। আলহামদুলিল্লাহ, এই সামনের দিকে আগানোর বরকতে, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেদের বরকতে আজকে আমরা সবচেয়ে বড় জালেমের থেকে আমরা নিরাপত্তা পাইছি। আমরা যদি এই ঘাম যদি আমাদের ভাইয়েরা না জড়াইতো, আমাদের কলেজের ছেলেরা, ইউনিভার্সিটির ভাইয়েরা, আমরা সারা জীবন তাদের জন্য শুকরিয়া আদায় করতে হবে। তাদের শুকরিয়া আমাদের, তাদের ধন্যবাদ জানাইতে হবে, তাদেরকে জাযাকাল্লাহ বলতে হবে। যারা জান দিছে, প্রাণ দিছে, তাদেরকে যেন আল্লাহ তাআলা জান্নাতের সুউচ্চ মর্যাদা দিয়ে দেয়, দোয়া করতে হবে। আল্লাহ বলতেছেন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম। আল্লাহর রাস্তায় মেহনত করবে। মেহনত করতে গেলে কিছু লোক লাগালাগি করবে। আপনি যদি একটা সঠিক মাসলা বলেন, আপনার বিরুদ্ধে কিছু লোক লেগে যাবে। আল্লাহ আমাদেরকে সান্ত্বনা দিতেছে, লা ইয়াখাফুনা লাওমাতা লাইম, যারা আমার প্রিয় বান্দা হইবা তোমরা পেরেশান হইও না। তোমরা পেরেশান না হইয়া কোনো এদের কথার পরোয়া না করে তুমি আমার দ্বীনের কাজ করতে থাকো। আর এই যে গুণগুলি আল্লাহর বাওয়াফা বান্দাদের প্রথম গুণ, সবাই বলেন প্রথম গুণ হলো কি? আল্লাহ তাদেরকে ভালোবাসবে। প্রথম গুণ কি? আর আল্লাহ যে ভালোবাসে তার দলিল কি? সুন্নাত অনুযায়ী চলা। দ্বিতীয় গুণ হলো তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসবে। তৃতীয় গুণ হলো তারা মুসলমানদের সামনে বিনয়ী হবে। চতুর্থ গুণ হলো আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফেরদের সামনে তারা শক্ত হবে। কাফেরদের হক আমাদের দিতে হবে। এখানে হিন্দু বাড়ি আছে, বলেন কোন মুসলমান কি এই হিন্দু বাড়িতে একটা ঢিলা দিচ্ছে? বলেন। এই দত্তেরগাঁও গ্রাম, আশপাশের গ্রামের আলহামদুলিল্লাহ আমাদের যুবক ভাইয়েরা কিছুদিন আগে যখন ঝামেলা হয়েছিল, আমরা ওই কাচারির মসজিদে গিয়ে যুবক ভাইদেরকে নিয়ে বসছি, বৃদ্ধ বাবাদেরকে নিয়ে বসছি, নিয়ে আমরা হিন্দু বাড়ি আগে পাহারা দেওয়ার আমরা তরতিব করছি। এখানে বসে আছে আমাদের যুবক ভাইয়েরা, তারা হিন্দু বাড়ি পুরা এলাকা পাহারা দিচ্ছে যাতে কোনো ঝামেলা না হয়। হিন্দুদের, বিজাতিদের পূর্ণ তাদের হক মুসলমানদের আদায় করতে হবে। কিন্তু বিজাতিরা যদি চোখ রাঙ্গায় মুসলমানদেরকে কথা বলে, তাহলে কিন্তু মুসলমান নীরব থাকতে পারবে না। যদি মুসলমান নীরব থাকে তাহলে বুঝতে হবে ওই মুসলমানের ইমানের দুর্বলতা আছে। এখানে আমাদের তাদের চোখ রাঙ্গানিতে আমরা যদি থেমে যাই, তাদের চোখ রাঙ্গানিতে যদি আমরা বসে যাই, আর তাদের একটা গুলি ছিল, এই যে আমরা যদি পালায় যাই, তাহলে বুঝতে হবে আমাদের ইমানের দুর্বলতা আছে। আবার 3 চিল্লা দিয়ে আসো মিয়া, 3 চিল্লা দিয়ে ইমান ঠিক করে আসো, 1 চিল্লা দিয়ে ইমান ঠিক করে আসো, ওলামাদের খানকায় গিয়ে ইমান ঠিক করে আসো, ওলামাদের জুতা সোজা করে ইমান ঠিক করো। আর আল্লাহ পরে বলতেছেন এই যে গুণগুলি, যারা আল্লাহর বাওয়াফা বান্দাদের, প্রিয় বান্দাদের গুণ, আল্লাহ তাদের ভালোবাসবে আর তারাও আল্লাহকে বেশি ভালোবাসবে। আর মুসলমানদের কাছে তারা বিনয়ী হবে, মুসলমানদের সামনে বিনয়ী হবে, আর কাফেরদের সামনে শক্ত হবে। আর তারা জিহাদ ফি সাবিলিল্লাহ করবে, কাউকে পরোয়া করবে না। এই গুণগুলি কি তুমি শক্তি দিয়ে অর্জন করবা? বলেন, শক্তি দিয়ে অর্জন করতে পারবো? মেধা দিয়ে অর্জন করতে পারবো? কিভাবে? আল্লাহ বলে দিচ্ছেন তুমি শক্তি দিয়া চাইলে অর্জন হবে না। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। যে এই যে আল্লাহর প্রিয় বান্দাদের গুণগুলি, 5টা গুণ আল্লাহ বয়ান করছে, এটা শক্তি দিয়ে অর্জন হবে না, মেধা দিয়ে অর্জন হবে না, টাকা দিয়ে অর্জন হবে না। আল্লাহ যদি ফজল ও করম করে, আল্লাহ যদি তোমার উপরে দয়া করে, তাহলে তোমার এই গুণগুলি অর্জন হবে। এজন্য আল্লাহর ফজল আমরা চাইবো, বারবার আমরা আল্লাহর কাছে চাইবো যে আল্লাহ আপনার প্রিয় বান্দাদের যে গুণগুলি আছে, যে আপনি তাদেরকে ভালোবাসেন, তারা আপনাকে ভালোবাসে, তারা মুসলমানদের সামনে বিনয়ী হয়, কাফেরদের সামনে শক্ত হয়, জিহাদ ফি সাবিলিল্লাহ করে। আল্লাহ এই গুণগুলি তো আমি আমার শক্তি দিয়ে অর্জন করতে পারবো না, আল্লাহ আপনি ফজল ও করম করে আমাকে দান করে দেন। পারবো তো ইনশাল্লাহ? আমরা ইনশাল্লাহ এই গুণগুলিকে খুব ধারণ করব আমাদের মধ্যে। 5টা গুণ আমরা ধারণ করব। কোনো বাতিল, কোনো ভুল মাযহাব, কোনো ভুল কথাকে আপনি এমনি ছেড়ে দিবেন না। আপনার সামনে যদি ভুল কথা হয়, আপনি আপনার শক্তি অনুযায়ী আপনি বিনয়ের সাথে এটার প্রতিবাদ করে দেন। মারামারি করা লাগবে না, বিনয়ের সাথে আপনি প্রতিবাদ করে দেন, এটা আপনার ইমানই দায়িত্ব। আজকে আমাদের সামনে রসুলের সুন্নত মিটে যায়, রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত নেই, সব জায়গায় সুন্নতকে জবে করে দেওয়া হয়েছে। আমরা ইনশাল্লাহ সুন্নতকে জিন্দা করব, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে। ওয়াজগুলি আপনারাই করান। আমি কালকে দেখলাম এই পাশে একটা কোন দরবারের, আটরশির দরবার থেকে আসছে,
রাত্রে 11:30 বাজে প্রধান বক্তা বসছে, 11:30 বাজে। আর তার তো 20-30 হাজার টাকা আবার হালাল করতে হবে না? এই ভিজিটটা তো হালাল করার জন্য আবার 2 ঘন্টা টানতে হবে। প্রায় 12:30 একটা পর্যন্ত টানছে। চিল্লাচিল্লিতে মাথা ব্যথা শুরু হয়েছে। চিল্লাচিল্লিতে মাথার নাক কানের মধ্যে কিছু ল্যাপের ইটিয়া মুড়ি ছুরি দিয়া যা আওয়াজ থেকে বাঁচার জন্য 12টা-1টা পর্যন্ত যদি ওয়াজ হয়, কতগুলি মানুষের ঘুমের ক্ষতি, কতগুলি মানুষ নামাজ হারা হয়ে যাব, ফজর নামাজ পড়তে পারবে না। এটা তো ওলামায়ে কেরাম করেন না, এটা তো করে আওয়ামরা। দয়া করে আমরা যারা এই সিজনটা হলো ওয়াজের সিজন, আমরা 10টার উপরে কোনো ওয়াজ করাই পারবো তো ইনশাল্লাহ? আমাদের শাইখ সন্দীপী রহমতুল্লাহ আলাইহি পুরা এই অঞ্চল আল্লাহ তাআলা ওনার দ্বারা অনেক অনেক আবাদ করছেন। শাইখ সন্দীপী রহমতুল্লাহ আলাইহি 10টার উপরে যদি কোনো মাহফিলে, তো মাহফিলে যেতেন না। আলহামদুলিল্লাহ, আমি ওনাদের খাদেম, আমি ওনাদের নকশ কদমের উপরে চলার চেষ্টা করি। আমি কই 9টার উপরে যদি মাহফিলে আমি যাবো। তারপর টাইনা অনেক সময় আমার খুবই কইরা হুজুররা কষ্ট করে 10টা পর্যন্ত বসায়। 10টার উপরে 1 মিনিটও কথা বলতে আমার মনে চায় না। আমরা 10টার উপরে আমাদের মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, মেখল মাদ্রাসার প্রতিষ্ঠাতা, সারা বিশ্বের শ্রেষ্ঠ আলেমে দিন, আমাদের সদর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি অনেক কষ্টে একবার ঢাকা ওনাকে নিয়েছিলেন, মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহিকে। আর ঢাকা নিয়া শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি ওনার দিকে ইশারা কইরা ওলামাদের মজমা বলছেন, মা হাযা বাশার ইন হুয়া ইল্লা মালাকুন কারীম, যে উনি কোনো মানুষ না, যদি কিছু হয় সম্মানিত ফেরেশতা। এত এত গুনাহমুক্ত, এত বুজুর্গিওয়ালা, এত সুন্নতওয়ালা, এত আল্লাহর হুকুম মান্যওয়ালা তো মানুষ হতে পারে না। উনি আল্লাহর সম্মানিত ফেরেশতা আমার মনে হয়। এরকম ওনার ব্যাপারে মত প্রকাশ করছে সদর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি। আমাদের মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি ওনার এলাকার মধ্যে দিনের বেলা ওয়াজ চালু করছিলেন। উনি বলছে রাত্রে ওয়াজই করো না। এখনো মেখল মাদ্রাসার মধ্যে মাগরিবের আগ পর্যন্ত ওয়াজ, হাজার হাজার মানুষ হয়ে যায় ওয়াজের মধ্যে। মাগরিবে আমাদের এদিকে লাখপুর হুজুর দামাত বারাকাতুহুম একেবারে বিছনায় শায়িত, ওনার এখানেও দেখি 9টা, উনি তো হযরতের খলিফা, 9টার থেকে নিয়ে এই আসর মাগরিব পর্যন্তই ওনার এখানে বয়ান। আমরা যদি বয়ান করাই, তাহলে আমরা বেশির থেকে বেশি 9টা-10টা পর্যন্ত, এটা আমরা এর চেয়ে উপরে আমরা না চাই। এটার উপরে গেলে তো এটা আর ওয়াজ থাকে না, চিল্লাচিল্লি হয়, মানুষের ঘুমের ক্ষতি হয়, অনেকগুলি মানুষের কষ্টের কারণ হয়। আল্লাহ তাআলা এই সুন্নতটা আমাদের মধ্যে জিন্দা করার তৌফিক দান করেন। শুধু সুন্নত না, আমরা যদি এইভাবে ওয়াজ করাই, মানুষের যদি কষ্ট হয়, ইলাউল মুসলিম হারাম, আপনার উপরে মাইক বন্ধ করে ওয়াজ করাইতে হবে, আর না হলে আপনার এই ওয়াজটাও জায়েজ হবে না। কেউ কিছু মনে করবেন না, এত রাত্রে চিল্লাচিল্লি, ছোট বাচ্চাদের ঘুম নষ্ট, অসুস্থ মানুষের ঘুম নষ্ট, অনেক মানুষের কষ্টের কারণ হয়ে যাবে। আমরা এই কথাগুলি ঠান্ডা মাথায় বুঝবো, কেউ সমালোচনার দৃষ্টিতে দেখবো না। আমিও কারো সমালোচনা করি নাই। আমরা আল্লাহ রাসূলের সুন্নত মোতাবেক সব আমল করার তো চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহর প্রিয় বান্দাদের যে 5টা গুণ, আল্লাহ এই গুণগুলিকে অর্জন করার তৌফিক দান করেন। আমরা এখানে যারা আসছি, আল্লাহ তাআলা সবার দিলে নেক মাকাসিদ পুরা করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ, আল্লাহ তাআলা সেহত আফিয়ত দান করেন। যিনিরা ইন্তেকাল করছে, আল্লাহ সবাইকে জান্নাতের সুউচ্চ মর্যাদা দান করে দেন। আল্লাহ এই এলাকাকে আবাদ করে দেন। সারা বিশ্বকে আল্লাহ, সারা বিশ্বের মুসলমানদের উপর রহম ফরমান, খাস করে বাংলাদেশের উপর রহম ফরমান। আল্লাহ তাআলা এই বাংলার জমিনে ইসলামী হুকুমত বাস্তবায়ন করেন, ইসলামের ঝান্ডা আল্লাহ বুলন্দ করে দেন। দ্বীনের আল্লাহ যাকে ভালোবাসে তার দ্বারা আল্লাহ তাআলা দ্বীনকে কায়েম করে দেন। আল্লাহ তাআলা ফিলিস্তিনের মুসলমানদের উপর রহম ফরমান। আল্লাহ তাআলা তাদের অন্ন, বস্ত্র, খাদ্যের সকল ব্যবস্থা আল্লাহ করে দেন। মা বোনদের ইজ্জত রক্ষার ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা আমেরিকা, ইসরায়েলের হাতকে আল্লাহ ভেঙে দেন। আল্লাহ তাআলা তাদের শক্তিকে বিনষ্ট করে দেন। আল্লাহ তাআলা সমস্ত মুসলমানকে হেফাজত করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু